হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। মনিরাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ট্যাংরা মাছের ভুনা বা ট্যাংরা মাছের দোপেয়াজা। আর এই দোপেয়াজাটা কিভাবে আপনারা ঘরে খুব সহজে তৈরি করবেন সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। তাহলে আর বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। এখানে আমি 500 গ্রাম ট্যাংরা মাছ নিয়েছি। ট্যাংরা মাছগুলো আমি কেটে পরিষ্কার করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি মাছগুলোকে ভেজে নিব। এজন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া। এখন আমি হলুদ আর লবণ মাছের সাথে ভালোভাবে মেখে নিব। মাছগুলোকে ভাজার জন্য চুলায় একটি প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রাইস ব্র্যান্ডের তেল। তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি মাছগুলো। এখন আমি মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে হালকা ভেজে নিব। বেশি ভাজতে যাবেন না, এতে করে মাছের জুসিনেসটা আর বজায় থাকবে না। এখন আমি 2-3 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 2 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে মাছগুলোকে একটু উল্টিয়ে দিচ্ছি। আবারও ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট হয়ে গিয়েছে, মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখন আমি সেম প্যানের তেলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে এখন আমি ব্রাউন করে ভেজে নিব। দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ আমি মাছ ভাজার সময় মাছে লবণ দিয়েছিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা ও 1 চা চামচ আদা বাটা। এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মশলাগুলোকে মাছের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 5-6টি কাঁচামরিচ। মরিচগুলো দিয়েছি আমি ফ্লেভারের জন্য। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। পানিটা ভালোভাবে মিশিয়ে এখন আমি ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন ট্যাংরা মাছের দোপেয়াজাটা হয়ে গেছে। পানিটা শুকিয়ে এসেছে এবং তেলটা উপরে উঠে এসেছে। আমার ট্যাংরা মাছের ভুনাটা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি আমার বাগানের ন্যাচারাল ধনেপাতা। এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ট্যাংরা মাছের দোপেয়াজাটা কতটা পারফেক্ট হয়েছে এবং কালারটা কতটা পারফেক্ট এসেছে। আমার এই রেসিপিটি নতুন রাঁধুনিদের ডেডিকেট করে বানানো। আপনারা আমার রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো
লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।